হ্যালো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অনেকদিন পর ভিডিও ক্লাস নিচ্ছি ইউটিউবে। ইনশাআল্লাহ আজ থেকে কন্টিনিউ ক্লাস নেওয়ার চেষ্টা করব। যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটি পরীক্ষা 2025 অংশগ্রহণ করবে, তাদের জন্য আমি একটা ইংরেজি সাজেশন চূড়ান্ত করেছি। ইনশাআল্লাহ অনেক কমন পড়বে, আমরা সেটা নিয়ে আজকে কাজ করবো ইনশাআল্লাহ। যারা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ এবং 26 তারিখ থেকে শুরু হবে, এবং আশা করছি এই একটা ভিডিওতে আমি প্রথম বর্ষের এবং দ্বিতীয় বর্ষ দুটোই আমি সাজেশন দেবো ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্টেড। বিএমটি পরীক্ষা 2025 ইংরেজি প্রথম বর্ষ, ইংরেজি 1 প্রথম বর্ষের জন্য। এরপরে আমি প্রথম ধাপে আমি প্রথম বর্ষের সাজেশন দেবো, এই ভিডিওতে আবার দ্বিতীয় বর্ষের সাজেশন দেবো। আমাদের এখানে গ্রামার সহ এবং সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং রাইটিং স্কিলও থাকে। তার মধ্যে আমি সিন প্যাসেজটা অল্প গুটি কয়েক আমি দিয়েছি, আশা করছি এর মধ্যেই কমন করবে ইনশাআল্লাহ। এখানে আমি যেটা মেইন যেটা খুব গুরুত্বপূর্ণ সেই প্যাসেজটা আমি নিয়েছি, যেমন অ্যাজ এ চাইল্ড ইউ ড্যাশ ড্যাশ মাস্ট অ্যান্ড প্লেজার। প্রিয় শিক্ষার্থী, যারা তোমরা আছো অনেকে বুঝতে পারবে না, এখানে কোনো প্যাসেজের প্রথম যে সেন্টেন্সটা দেখে সেই প্যাসেজটা ভালো করে পড়বো। আবার বলছি, অ্যাজ এ চাইল্ড ইউ ডট ডট মাস্ট অ্যান্ড প্লেজেন্ট, এই প্যাসেজটা যে লাইনে আছে সেটা বেশি করে পড়বো। নাম্বার 2, অ্যান অ্যাক্টিভ এক্সারসাইজ ড্যাশ ড্যাশ ফিজিক্যাল ফিটনেস। এটা বেশি ইম্পর্টেন্ট, মানে আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা যেখানে দেখবো সেন্টেন্স, যে প্যাসেজের সেন্টেন্সে অ্যান অ্যাক্টিভ এক্সারসাইজ ফিজিক্যাল ফিটনেস আছে, সেই প্যাসেজটা পড়বো। নাম্বার 3, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ড্যাশ ড্যাশ অ্যান্ড টলারেন্স। যে সেন্টেন্স, যে প্যাসেজের প্রথম সেন্টেন্স আছে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং, লাস্ট আছে অ্যান্ড টলারেন্স, সেই প্যাসেজটা আমরা পড়বো। এটা গেল সিন প্যাসেজ। এখন আমরা আসবো আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ গুলো আমরা বইতেই পাওয়া যাবে, যেমন স্পোর্টস আর পপুলার। এখানে যে স্পোর্টস আর পপুলার প্যাসেজটার যে আমরা প্রথম সেন্টেন্স দেবো, এটা আমরা বেশি পড়বো। নাম্বার 2, এভরি ইয়ার মিলিয়ন ডট যেটা থাকবে সেটা আমরা পড়বো। নাম্বার 3, ওয়ার্কিং অপরচুনিটিস ড্যাশ বাই আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এই ধরনের প্যাসেজ যেখানে আছে সেটা আমরা বেশি করে পড়বো। নাম্বার 4, গ্লোবালাইজেশন ইজ নাও। যেখানে প্যাসেজের প্রথম সেন্টেন্স দেখবো সেটা আমরা বেশি করে পড়বো। এটা সিন, এটা আনসিন, আমরা বেশি করে পড়বো যেহেতু পরীক্ষার সামনে। এবার আমরা প্যারাগ্রাফস এবং অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। এই অংশটা আরেকটি অংশ আছে, প্যারাগ্রাফস। এখানে আমি যে কয়টা দিয়েছি খুব ভেরি ইম্পর্টেন্ট। এক নাম্বার দিয়েছি মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তি। নাম্বার 2, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু যে পরিবর্তন। নাম্বার 3, এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ। নাম্বার 4, ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক যে ব্যায়াম, এটা একটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। লাস্ট নাম্বার, মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের যে একটা ভালো দিক এবং খারাপ দিক সে সম্পর্কেও আসতে পারে। এই কয়টা যে আছে, যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি সময়, এই কয়টা ভালো করে পড়তে হবে ইনশাল্লাহ। যারা এইচএসসি বিএমটি পরীক্ষার্থী আছো তাদের জন্য কমন করবে ইনশাআল্লাহ। এর লাস্ট আছে অ্যাপ্লিকেশন। এখানে অ্যাপ্লিকেশন আমি কয়েকটা দিয়েছি, আমি অত বড় করে না লিখে আমি শর্ট আকারে লিখেছি যেন বোঝার সুবিধার্থে। অ্যাপ্লিকেশন, আমার একটা ভিডিও আছে অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন লিখলে, একটা অ্যাপ্লিকেশন জানলে সব অ্যাপ্লিকেশন লেখা যায়, এরকম একটা ভিডিও আছে, তোমরা অবশ্যই দেখবা। এখানে অ্যাপ্লিকেশন আমি মেইন সেটিং আপ, আমি অত লিখলাম না। write an application for setting up a canteen to principal, এত কিছু লেখাতে হবে, শর্ট লিখে দিচ্ছি। সেটিং আপ ক্যান্টিন সেট আপ করার জন্য প্রিন্সিপালের কাছে আবেদন। তারপর টিসি হলো ট্রান্সফার সার্টিফিকেট, অর্থাৎ পরিবর্তন এক জায়গাতে অন্য জায়গায় যাওয়ার জন্য টিসি, ট্রান্সফার সার্টিফিকেট, সেটাকে টিসি বলার সঙ্গে লিখেছি। নাম্বার 3, মাল্টিমিডিয়া ক্লাসরুম। মাল্টিমিডিয়া মানে যেখানে মাল্টিমিডিয়া দ্বারা ক্লাস পরিচালনা করা হয় সেই সম্পর্কে প্রিন্সিপাল কাছে লিখতে হবে। নাম্বার 4, কলেজ হোস্টেল চেয়ে প্রিন্সিপালের কাছে, সবগুলো প্রিন্সিপালের কাছেই লিখতে হবে। যে আমি প্রথম বছরের যেগুলো প্যাটার্ন গুলো আমি সিন, আনসিন, প্যারাগ্রাফ আর অ্যাপ্লিকেশন যেগুলো দিলাম, এটা অবশ্যই বেশি করে দেখবা। আর যদি আমার সময় যদি হয়ে থাকে, আমি ইনশাল্লাহ ফার্স্ট ইয়ারের জন্য একটা গ্রামারিক্যাল যে টার্ম গুলো আছে সেগুলো সংক্ষিপ্ত আকারে দিতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটাই প্রথম বর্ষের চূড়ান্ত সাজেশন। একটা ভিডিওতে আমরা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ দুটোই আমরা সাজেশন করেছি সহজ করে বোঝানোর জন্য। এখানে
ইংরেজি 2 দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী যারা আছো তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ এখানে প্যাসেজ আছে। একটা সিন প্যাসেজ, তাদেরও সিন প্যাসেজ থাকবে এবং আনসিন প্যাসেজ থাকবে। সিন প্যাসেজ এখানে আমি কয়েকটা দিয়েছি মাত্র এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যে প্যাসেজটা আছে, মাই নেম ইজ অ্যামারিগো। নাম্বার 2, ইকো ট্যুরিজম ইজ ব্রডলি যেখানে থাকবে। তারপরে আমরা দেখবো যে এখানে প্যাসেজের প্রথম সেন্টেন্সটা লেখা হয়েছে। নাম্বার 3, এডুকেশন গিভস নলেজ। তারপর আমরা দেখবো যে প্যাসেজটা দেখবো যে এই সেন্টেন্সটা প্যাসেজের প্রথমে আছে, সেই প্যাসেজটা আমরা করবো। আমি আবারও রিপিট করছি, মাই নেম ইজ অ্যামারিগো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, ইকো ট্যুরিজম ইজ ব্রডলি ডট ডট ডট, যেখানে আমরা দেখবো এই সেন্টেন্সটা আছে সেটা আমরা করবো। নাম্বার 3, এডুকেশন গিভস নলেজ, যেটা আছে আমরা সেটা বলবো। এখন আনসিন প্যাসেজটা আছে, আনসিন প্যাসেজ আমি কয়েকটা দিয়েছি, এটা বলা খুব টাফ। তারপর আমি দেখা যায় যে বিভিন্ন পরীক্ষায় বারবার এই টাইপের গুলো আসে। নাম্বার 1, দেয়ার আর গুড নাম্বারস, আমরা যে প্যাসেজে দেয়ার আর গুড নাম্বারস থাকবে এই প্যাসেজে যে সেন্টেন্সটা আছে সেটা আমরা করবো। নাম্বার 2, এডুকেশন ইজ অন অফ, যেখানে আছে সেটা আমরা সেটা প্যাসেজ করবো। নাম্বার 3, জেন্ডার ডিসক্রিমিনেশন, এটা আমরা দেখবো। নাম্বার 4, এভরি ইয়ার মিলিয়ন অফ পিপল, এখানে যেটা আছে সেটা আমরা করবো। এই যে একটা শর্ট আকারে দিলাম, আমরা আশা করি বেশি বেশি করে এই কয়েকদিন আমরা প্র্যাকটিস করব এবং খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা অনেক চিন্তা ভাবনা করে আমি কটা সিলেকশন করেছি, আশা করছি কমন পড়বে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আসবো গ্রাফস অ্যান্ড চার্ট। এখানে যে কটা গ্রাফ চার্ট দেওয়া আছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা পরীক্ষায় দেখবো গ্রাফ চার্টে সোজ পরে, সোজ শব্দটার পরে এইগুলো থাকবে প্রশ্ন যেটা আসবে। যেমন ইন্টারনেট ইউজার্স, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কয়েকটা বেছে নিয়েছি, এর মধ্যে ইনশাআল্লাহ কমন পড়বে। ইন্টারনেট ইউজার্স। নাম্বার 2, দ্য চয়েস অফ প্রফেশন। নাম্বার 3, মোবাইল ফোন ইউজার্স। নাম্বার 4, দ্য পপুলেশন রেট অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার। এরকম আমাদের একটা ছবি দেওয়া থাকবে, ছবি দেখে দেখে আমাদের গ্রাফ চার্ট করতে হবে। এই কটা আমরা ভালো করে দেখবো। আর একটা এখানে আছে অ্যাপ্লিকেশন, যেটা বারবার থাকে। অ্যাপ্লিকেশনের সাথে সিবি দেওয়া থাকে, এমনি নর্মাল সিবি থাকে যে রাইট সিবি। যদি সিবি লেখো তাহলে আমার বলতে হবে যে সিবিটার যে ডিটেলস, আমার নাম, বাবার নাম, আমার কোয়ালিফিকেশন, এরকম। আর যে কোনো নির্দিষ্ট করে বলা যায় ফর দ্য পোস্ট অফ লেকচারার, ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার হলে তাহলে স্কুলের হেড টিচার কাছে লিখতে হবে। আর যদি লেকচারার হয় কলেজের, তাহলে আমাদের কি লিখতে হবে? ফর দ্য পোস্ট অফ কার কাছে লিখতে হবে? টু দ্য প্রিন্সিপাল কাছে লিখতে হবে। তাহলে আমার এই সিবি একটা ফরম্যাট জানলে হবে। আমার আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওতে একটি সিবি ফরম্যাট দেওয়া আছে। সেই সিবি ফরম্যাটটা যদি জানা যায়, অর্থাৎ সিবি অর্থ কারিকুলাম ভিটা, এইটা যদি ফরম্যাটটা ওখানে জানা, আমার ভিডিওটা দেখবা তোমরা, এখানে দেখলে তোমাদেরকে অনেক উপকার হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা হলো। এই অল্প সময়ের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন করেছি, ইনশাআল্লাহ অনেক উপকার হবে এবং তোমরা আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করছি। তোমাদের পথ চলা সুন্দর হোক, শুভ হোক, এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।